জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভাই ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি। আজকে আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ করেছি। কিছু প্রশ্ন করব আপনাকে। জি, বলুন। যে আসলে প্রশ্নটা হচ্ছে ভালোবাসা নিয়ে। তো অ্যা আপনার জীবনে কি ভালোবাসা এসেছে ভাই? আসলে ভালোবাসার এই কোয়েশ্চেনটা বাদ দিয়ে করলে হয় না? আপনার জীবনে কি ভালোবাসা আসে নাই? আপনি কি উম কাউকে ভালোবাসেন নাই? আসলেও সরাসরি তো এটা আ আচ্ছা, যাই হোক, আমি একটা বলি, আমার জীবনে ভালোবাসা আসছে কিনা সেটা আমি জানি না। কিন্তু হ্যাঁ, উনার মানে আমার পাশাপাশি গ্রাম। হঠাৎ করে তার বাড়িতে গেছি। আমি বলছি, "তোর মা কোথায়?" বলতেছে, "আম্মা তো গেছে নানি বাড়ি।" পরে বলতেছে যে, আমি বললাম, ভাইয়া কোথায়?" "ভাইয়া গেছে তোর শ্বশুর বাড়ি।" পরে বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি আসি।" তখন বলতেছে মেয়েটা যে, "দাঁড়ান।" আমি হঠাৎ করে চমকে গেলাম যে খালি বাড়িতে দাঁড়ান, ব্যাপারটা অন্যরকম। পরে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বলতেছে, "আপনি কি আমাকে ভালোবাসেন?" আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, না আমি তো কখনো আপনাকে ভালোবাসি না, আর না। পরে সে বলতেছে, "আমি আপনাকে ভালোবাসি।" আসলে এই কথাটা শোনার পরে আমি মিষ্টি মিষ্টি হাসিতে চলে আসলাম। আসার পরে বাড়িতে আসছি, তখন আসার পরে গ্রামে থাকি, তখন তো কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না, সাধারণ লোক। আমি ভাবতেছি এটা কি বললো, আর সেই ভাবনায় সারা রাত কেটে গেল। এটা যাওয়ার পর সকাল কখন হবে, মানে সকাল হওয়ার আগে 6টা বা 6:30 বাজে, তখন দিয়া তাদের বাড়ির আশেপাশে আমি ঘুরতেছি, আমাকে তাকে ছাড়া ভালো লাগতেছে না। তার এক নজর দেখবো, সেও জানলা দিয়ে তাকিয়ে থাকতো, আমিও। ও কখন বাইরে হবে, আমি দোকানের পাশে বসে থাকবো। এটাকে কি ভালোবাসা বলে কিনা সেটা আমি জানি না। এইটুকু আমার জীবনে ভালোবাসা, আর কিছু আসলে হয় না। ধন্যবাদ আপনাকে। আপনি যে গল্পটা শুনিয়েছেন সেই গল্পটা আসলে অসাধারণ ছিল। কারণ হচ্ছে ভালোবাসাটা এরকম হওয়াই উচিত।